আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার 2025। কেমন আছেন সবাই? নতুন বছরের সম্ভবত এটা আবার নতুন ব্লগই, হ্যাঁ একদম প্রথম ব্লগ 2025-এর। তো শুরুই করলাম ভিডিওটা এটা দিয়ে যে রুফটপে সবাই কেমন আনন্দ করছে সেটা। তো এটা কারোর জন্য আনন্দ, কারোর জন্য অনেক ক্ষতি। কারণ যাদের বাসায় বাচ্চা থাকে, ছোট বা বৃদ্ধ বৃদ্ধা থাকেন, তাদের তাদের জন্য এটা অনেক বড় একটা সমস্যা। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমরা কিন্তু কোনো আতশবাজি ফুটাই নাই, শুধু দেখতে উঠেছিলাম। তো বাকিটা দেখে নেন কী কী মজা হলো। কি হলো? এদিকে তাকায় থাকো। এবার কিছু করো নেই। তো দেখে নিলেন কতটা আনন্দ করেছি। এবার কিন্তু ফানুস ওড়ানো হয় না, এবং আমরা কখনোই কোনোবার কিছু করি না, জাস্ট দেখি এই আর কি। তো যাই হোক, এটাও করা উচিত না আসলে, মানে যারা করে। তো যাই হোক, এই আমাদের মধ্যে খাবারের আয়োজন ছিল ঘরে। তো আমরা করেছিলাম হচ্ছে পরাটা, তান্দুরি চিকেন, আর হচ্ছে এরকম 3টা আমি কেক বানাই। তো একটা কেক আমি অনেক সুন্দর করে বানাই, বাকি দুটো হচ্ছে কোনো রকম বানাই এর জন্য। একটা আমার ছোট্ট কাজিনকে গিফট করি, আরেকটা হচ্ছে আমার খালা নানু কাজিন সবাইকে দিই, আরেকটা হচ্ছে কোনো রকম আমার বাসায় থেকে যায়। এটা হচ্ছে আমার হচ্ছে আরও যারা আছে ফ্রেন্ড তাদেরকে দেওয়ার জন্য এক্সট্রা বানাই, জাস্ট এমনি কোনো রকম। তো হচ্ছে কেক টেক বানানোর পর, মানে আফটার ওয়ার্ক সারাদিন কাজ করে আসার পর বাসায় এসে একটা সেকেন্ডে রেস্ট না নিয়ে আবার হচ্ছে এরকম 3টা কেক বানানো, এটা কিন্তু 4টাখানি কথা না। আর আমি তো এরকম প্রফেশনাল কেউ না, জাস্ট হচ্ছে নেট দেখে দেখে শেখা কোনো রকম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার জন্য একটু টাফই, কারণ পুরা 5টা টিপস কিন্তু আমি জানি না। তো যতটুকুই পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যান্ড রিভিউটা আগিয়ে দিয়ে দিই। এই কেকটা এত বেশি মজা হয়, এটা ব্ল্যাক ফরেস্ট কেক ছিল। আমি ফার্স্ট টাইম এভাবে মেক করি। ফার্স্টে হচ্ছে এরকম চকলেট লেস বানাই, এটা আমি ফার্স্ট টাইম মেক করি, এবং ব্ল্যাক ফরেস্ট ভিতরের ফিলিং এবং উপরে যে ফিলিং দেয়, এটাও কিন্তু আমি ফার্স্ট টাইমে মেক করি। খুবই মজা হয়, এখনও খেতে ইচ্ছা করতেছে। ফ্রিজে একটু আছে, বাট খাবো না, মোটা হয়ে যায় তাই। আর এই ছোট্ট কেকটা আমার একটা ছোট্ট কাজিন আছে আরহাম, ওকে আমি গিফট করি। এই তো যেটা আমি আপনাকে বললাম। তো 3টা কেক একসাথে রেখে আমি আলাদা করে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আম, কেকের এই ছবি তুলতে বা ভিডিও করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এই কালেকশনগুলো কিন্তু আমি রেখে দিই। আমার হচ্ছে আলাদা একটা অ্যালবাম আছে, ওখানে আমি সব খাবারের ছবিগুলো রাখি। এটা হচ্ছে আমার বড় খালামণি, যাকে আমি মাম্মি রাখি। তো ওনাদের সাথে না করলে আসলে আমাদের ভালো লাগে না। কী করি, খাবার দাবার নিয়ে তাদের বাসায় চলে যাই। অ্যান্ড তারাও অবশ্য আমাদেরকে ইনভাইট করে, তাদেরও বাসায় বারবিকিউ হয়, তার বারান্দায় করেন। তারপর হচ্ছে তেলাপিয়া ফ্রাই, তারপর আরও কী কী থাকে। তো যাই হোক, এই তো আমরা খাবার নিয়ে আসছি বক্সিং করে। তারপর হচ্ছে আমরা খাচ্ছিলাম, আম্মু, ছোটো খালামণি, সেজো খালামণি, বড় খালামণি, আমি, আমার ছোট্ট ছোট্ট কাজিনরা। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা ব্লেসিং যে আমি আমার আত্মীয় স্বজনদের সাথে প্রতিদিন এভাবে মিট করতে পারি। আমাদের বাসায় প্রতিদিন সবাই আসে, তাদের বাসায় আমরা যাই। প্রতিদিন না হলেও মাঝে মাঝে তো যাওয়া হয়। অ্যান্ড একই হাউসিংয়ে আমরা পাশাপাশি থাকি। আমার একটা বিল্ডিংয়ে আমার 3 খালা মামা থাকেন, পাশের বিল্ডিংয়ে আরেক মামা থাকেন, তার পাশের রোডে আমরা থাকি, আর তার উপরের রোডে আবার ছোটো খালামণি থাকে। এইভাবে করে আমরা থাকি। ইভেন আম্মুর যে খালাতো বোন ভাইরা, তারাও কিন্তু আমাদের সাথে ছোটোবেলার জন্ম থেকেই দেখছি একই সাথে থাকে, একই হাউজিংয়ে।
এখানে হচ্ছে পাগলামি শুরু হয়ে গেছে। এরা হচ্ছে উপর থেকে এরকম আমরা রুফটপ থেকে যখন দেখে আসি ফায়ার ওয়ার্কস দেখে এসে তারপর এরকম ওই যে লাল স্পিকারে গান ছেড়ে দেওয়া হয়। এরা সবাই আমার হচ্ছে খালাতো মামাতো ভাই। হ্যাঁ, এই যে যেটা যে বদমাইশি করতেছে যে সানগ্লাস পরে আর মুখোশ পরে, এটা হচ্ছে আমার খালাতো ভাই আলিফ। এটা আমার আপন ছোটো বোন নওশিন, ছিলেন সবাই আমার সাথে। আর এই যেটা হচ্ছে সালমান খানের স্টেপ দিচ্ছে পার্পল কালার টি শার্ট পরে, এটা হচ্ছে আমার খালাতো ভাই আইমান। পিছনে আনিশা আছে, ওকেও চিনেন অনেকে হয়তো, ও আমার মামাতো বোন। ওই চারজন বসে, এগুলো সব বড় হয়ে গেছে অবশ্যই। হচ্ছে আরিয়ান, আরেকটা হচ্ছে মা, এটা আমার আরেক খালামণি দুইজন। আর যে বয়স্ক আন্টি, আমার আন্টি না, আপনাদের আন্টি যেটা বসে আছেন, উনি আমার একমাত্র ইয়াং নানু। সবাই দোয়া করবেন তার জন্য। নতুন বছর এরকম আনন্দ করতেছে। আমরা অনেকেই বলি যে আসলে এটা সেলিব্রেট করা ঠিক না। অ্যাকচুয়ালি আমি যেটা বলি আমার ফ্যামিলির ক্ষেত্রে, এটা অ্যাকচুয়ালি নট মানে সেলিব্রেট করা না। হ্যাঁ, এটা সেলিব্রেট করার জন্য না, জাস্ট হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করা, একটু খাওয়া দাওয়া করা। এটা যে 31st নাইটের জন্যই করা লাগবে এমন কোনো না। আমাদের যে কোনো অকেশনে এরকমই করি আমরা। কারো বিয়ে হলে, হলুদ হলে, কারো বার্থডেতে এরকম গান ছেড়ে এরকম নাচানাচি শুরু করে। তো অনেক সময় ভাবি যে যারা আসলে পৃথিবীতে কেউ নাই তাদের কেমন লাগে, তাই না? আবার হচ্ছে অনেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থাকতেও কিন্তু নাই। তো এই দিক থেকে আমরা অনেক লাকি, আলহামদুলিল্লাহ। এটা প্রতিনিয়তই বলি বা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়। তো এই তো, আবার ওদের সাথে সাথে আমি একটু মানে লিপসিং করছিলাম, একটু মজা করছিলাম। আর মজা হতো আরও বেশি যদি আমি আপনাদের সাথে গানগুলো এখানে শেয়ার করতে পারতাম। আই মিন গান সহ যদি আমি ভিডিওগুলো শেয়ার করতে পারতাম। তো ওরা হচ্ছে মুন্নি বাদনাম হুই, শিলা কি জাবানি, বুক চিনচিন করছে হায়, তারপর আরও নানান হাস্যকর গানে গান করছিল। গানগুলো হাস্যকর না, ওরা আর কি হাস্যকর বানায় ফেলছিল। তো যাই হোক, অনেক অনেক মজা করলাম সেদিন। অ্যান্ড বাসায় বলে আসছি সিকিউরিটিকে যে গেট লাগাবেন না, আমরা আসবো দেরিতে আজকে। তো বললো যান, মজা করে আসেন, আজকে এমনিও গেট লাগানো হবে না। তো এই হচ্ছে কাহিনী। দেখেন কি ধরনের এক একবার এক এক লুক নিয়ে আসতেছে আমার এই খালাতো ভাই আলিফ। তো কি আর বলবো, অনেক মজা হচ্ছে। অনেক মজা হচ্ছিল অ্যাকচুয়ালি, হচ্ছে এখনও। যদি হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এটা কখনো হয় না, কারণ হচ্ছে একটানা কখনো কিছু হয় না। মানুষের ঘুম আছে, কাজ আছে, খাওয়া দাওয়া নেওয়া আছে, সব আছে। তো এরকম করতে করতে একটা সময় আমার খালামণি উঠে নাচা শুরু করলো। অ্যান্ড উনি হচ্ছে ফান করে নাচতেছিল। অ্যাকচুয়ালি সেও কিন্তু নাচতে পারে। ছোটোবেলায় আমার খালামণি আর আমি কিন্তু অনেক স্টেজ পারফর্ম করেছি। আমরা নাচতাম আগে, হচ্ছে আমাদেরকে হায়ার করা হতো। এরকম স্টেজ পারফর্ম করতাম আমরা, আমরা দুজনই নাচ জানি। কিন্তু এখন হচ্ছে আমি লাস্ট 6-7 বছর ধরে আর ডান্স করি না কোথাও। আমি আস্তে আস্তে এটা ছেড়ে দিয়েছি। আর আমার বোনকেও বলেছি এত নাচানাচির দরকার নেই। চেষ্টা করছি আর কি যতটা নিজেকে পরিবর্তন করা যায়। খুব ভয় লাগে আসলে এখন যে একসময় মারা যেতে হবে, এগুলো করলেই শুধু হবে না। আসলে যখন স্টুডেন্ট ছিলাম তখন তো নানান ধরনের কম্পিটিশন দিতাম। আর হচ্ছে অনেক আমাদের পারফর্ম করতে হতো বিভিন্ন জায়গায়। তো ওই ক্ষেত্রে আর কি জাস্ট হচ্ছে করা হতো আর কি। এই তো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো বড় হওয়ার কারণে আমি অনেক অনেক সরি। কারণ হচ্ছে এটা আলাদা করে ডিভাইড করে দিলে আরও বেশি বড় হয়ে যেত। সরি, আরও বেশি বড় হতো না, মানে আমার ওভাবে বারবার ভয়েস ওভার করার মানে সময় পাই না, যেটা আমি বলি সব সময়। তো এই তো, নতুন বছরে সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড আমরাও সবার জন্যই দোয়া করি। সবসময় একটা কথা বলি, সবাই সবার জন্য দোয়া করা উচিত। ফাইনালি হচ্ছে এই যে কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আমরা কাটা শুরু করলাম। কাটার ভিডিওটা হচ্ছে এখানে নাই, আমি ভিডিওটা করেছিলাম, কোথায় গেছে আল্লাহই জানে। তো এই তো কাটার জন্য হচ্ছে রেডি, অ্যান্ড ফাইনালি রাখা হলো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।